যাদের আসলে ফেসবুক গ্রুপ খোলার প্রয়োজন তারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি খুব সহজেই মাত্র 2 মিনিটে একটি ফেসবুক গ্রুপ খুলতে পারবেন। তো কীভাবে গ্রুপটা খুলতে পারবেন সম্পূর্ণ বিষয়টা দেখার জন্য অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটা শুরু করার আগেই ভিডিওটা আপনি এখনই আপনার ফেসবুকে শেয়ার করে দিবেন। ওকে, তো বন্ধুরা, ফেসবুক গ্রুপ খোলার জন্য প্রথমেই আপনাদেরকে আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশন চালু করতে হবে। ফোনে যদি আপনার ইন্টারনেট কানেকশন চালু করা কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি চলে আসবেন সরাসরি আপনার ফোনে থাকা যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটা রয়েছে এই ফেসবুকের অফিসিয়াল অ্যাপটাতে। সো আমি আমার ফোনে থাকা ফেসবুকের অফিসিয়াল অ্যাপটাকে বন্ধুরা ওপেন করে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। সো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদেরকে গ্রুপ খোলার জন্য আমরা যেটা একটা নতুন করে একটা গ্রুপ খুলবো সেজন্য আমরা এখানে দেখতে পাচ্ছি এই একটা অপশন রয়েছে প্রোফাইল আইকন যেটাকে বলা হয়। আমরা সিম্পলি এখানে থাকা এই প্রোফাইল আইকনটির উপরে একটা ক্লিক করব। ওকে গাইস, তো আমি এখানে থাকা এই প্রোফাইল আইকনটির উপরে ক্লিক করলাম। এইখানে থাকা এই প্রোফাইল আইকনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা নতুন গ্রুপ খোলার জন্য এখানে দেখতে পাচ্ছি গ্রুপ বলে একটা অপশন এখানে রয়েছে। সো আমরা জাস্ট এখানে থাকা এই গ্রুপ অপশনটির উপরে ক্লিক করব। সো বন্ধুরা, আমি এখান থেকে ফ্রেন্ডে ক্লিক করলাম। এখানে ক্লিক করতে হবে আমাদেরকে গ্রুপে। সো আমি এখান থেকে গ্রুপে ক্লিক করে দিলাম। এই গ্রুপ অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের বেশ কিছু অপশন ওপেন হবে। সো তারপর আমাদেরকে যে কাজটি করতে হবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে বন্ধুরা, ভিডিওটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। ওকে, সো তারপরে যে কাজটি করতে হবে, আমরা যেহেতু নতুন করে গ্রুপ খুলবো, আমাদের এখন কিন্তু গ্রুপ খোলা নেই, সেজন্য আমরা এখানে দেখতে পাচ্ছি প্লাস বলে একটা অপশন রয়েছে, অর্থাৎ প্লাস আইকন যেটাকে বলা হয়। আমরা জাস্ট এখানে থাকা এই প্লাস আইকনে ক্লিক করব। এই প্লাস আইকনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়েট আ গ্রুপ, মানে হচ্ছে আমাদের একটি নতুন গ্রুপ খুলতে হবে, মানে নতুন গ্রুপ তৈরি করুন। এখানে হচ্ছে ক্রিয়েট আ গ্রুপ, আমরা এই অপশনটিতে জাস্ট ক্লিক করব। এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে। সো তারপর আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি নেম, এই নেম ইউর গ্রুপ। সো দেখতে পাচ্ছেন এখানে নেম ইউর গ্রুপ, মানে হচ্ছে আপনি কী নামে এই গ্রুপটা খুলতে যাচ্ছেন সেই নামটা প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে। ওকে, সো আমরা আমাদের গ্রুপের নামটা দিব কি, আমাদের গ্রুপের নামটা দিব মূলত বন্ধুরা আমাদের ফেজের নামটাই, আমরা এখানে আমাদের একটা ফেজের নামে একটা গ্রুপ খুলবো, কারণ আমাদের একটা গ্রুপের প্রয়োজন। আপনাদের অনেকেই প্রবলেম ডিসকাশনের আপনারা চাইলে এই গ্রুপে জয়েন হয়ে হেল্প পেতে পারবেন। সো বন্ধুরা, আমি এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নামটা দিয়ে দিলাম। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নাম দেওয়া হয়ে গেছে আমার। সো আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো নাম এখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যে নামে গ্রুপ খুলতে চান সেই নামই আপনি এখানে দিয়ে নেবেন। নাম দেওয়া হয়ে গেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি বলে একটা অপশন এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন প্রাইভেসি। এখান থেকে আপনি প্রাইভেসি সুইচ করতে পারবেন। সো আমরা কী ধরনের প্রাইভেসি সুইচ করতে পারবো সেটা দেখার জন্য এই অপশনে ক্লিক করব। এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ নিচনে আপনি দেখতে পাবেন দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে প্রাইভেট। এখানে দুইটা সিস্টেমের মাধ্যমে আপনি একটা ফেসবুক গ্রুপ খুলতে পারবেন। একটা সিস্টেম হচ্ছে আপনি যে গ্রুপটা খুলবেন এই গ্রুপটা আপনি চাইলে পাবলিক হিসেবে খুলতে পারবেন, এবং আরেকটা গ্রুপ হচ্ছে প্রাইভেট গ্রুপ। এখানে প্রাইভেট এবং পাবলিক গ্রুপের মধ্যে পার্থক্য হচ্ছে পাবলিক গ্রুপে চাইলে যে কেউ জয়েন হতে পারবে আপনার অনুমতি ছাড়া। আর তবে অ্যাডমিনের যদি আপনি অনুমতি না দেন তাহলে কিন্তু পাবলিক গ্রুপে জয়েন হতে পারবেন না। সো আপনি যদি পাবলিক গ্রুপ করতে চান যাতে সবাই জয়েন হতে পারে সেই জন্য আপনি পাবলিক গ্রুপ করবেন। আর যারা মনে করেন যে আপনি শুধু যাদেরকে জয়েন করাবেন তারাই জয়েন হতে পারবে, সেটা হচ্ছে মূলত প্রাইভেট গ্রুপ। সো আমরা এখান থেকে পাবলিক গ্রুপ করবো, যেহেতু আপনারা সবাই আমাদের এখানে পোস্ট করবেন, কী ধরনের সমস্যা আছে এগুলো যেহেতু আমরা আলোচনা করব, সেজন্য আমরা অবশ্যই এখান থেকে পাবলিকটা সিলেক্ট করব। তাহলে আপনারা পোস্টগুলো করতে পারবেন, সেই পোস্টগুলো আমার অনুমতি ছাড়াই আমি দেখতে পাবো। ওকে, সো আমরা এখান থেকে জাস্ট এই পাবলিক অপশনটির উপরে ক্লিক করব। বন্ধুরা, এখানে থাকা এই পাবলিক অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু এটা চুজ হয়ে যাবে। দেন আমরা একটু এখান থেকে এই যে দেখতে পাচ্ছি এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডান বলে একটা অপশন এখানে রয়েছে, জাস্ট এখানে থাকা এই ডান অপশনটির উপরে ক্লিক করবেন। সো বন্ধুরা, এখানে থাকা এই ডান অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো তারপর এখানে থাকা নিচে ক্রিয়েট গ্রুপ যে অপশনটা রয়েছে এই অপশনটাতে আমরা আবার একটা ক্লিক করব। ওকে গাইস, তো আমি এখান থেকে এই ক্রিয়েট গ্রুপ অপশনটির উপরে ক্লিক করে দিলাম। দেন তারপর আমরা এখানে কয়েক সেকেন্ড ওয়েট করব, তাহলে কিছুক্ষণের ভিতরে দেখতে পাবো আমাদের গ্রুপটা খোলা হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এখানে ক্রিয়েটিং গ্রুপ লেখা চলে আসছে, মানে হচ্ছে আমাদের গ্রুপটা ক্রিয়েটিং হচ্ছে। তো আমরা এখানে আবারও কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর দেখতে পাবো আমাদের গ্রুপটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের গ্রুপ খোলা কমপ্লিট। এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউর গ্রুপ হ্যাজ বিন ক্রিয়েটেড, মানে হচ্ছে আমাদের ফেসবুকের যে গ্রুপটা খুলতে চেয়েছি সেই গ্রুপটা কিন্তু খোলা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদেরকে এখানে সাজেস্টেড কিছু আইডি দেখাচ্ছে যেগুলোকে চাইলে আমরা ইনভাইট পাঠাতে পারবো। যেমন এখান থেকে আপনি যদি আপনার এই গ্রুপে মানে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে যদি আপনি এই গ্রুপে অ্যাড করাতে চান খুব সহজে, তাহলে আপনি ইনভাইট করতে পারেন। যদি তারা আপনার ইনভাইট অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু তারা আপনার এই গ্রুপে সদস্য হয়ে যাবে। তো আমি এখান থেকে 2-3 জনকে পাঠাই আপনাদেরকে দেখানোর জন্য, আমি ওনাকে পাঠালাম। তো আপনি আপনার ইচ্ছা মতো যে কাউকে পাঠাতে পারেন গ্রুপের ইনভাইট, যদি সে অ্যাকসেপ্ট করে তাহলে সে কিন্তু আপনার এই গ্রুপে জয়েন হয়ে যাবে। ওকে,
সো আমি জাস্ট 3-4 জনকে পাঠালাম। দেন তারপর উপরে থাকা দেখতে পাচ্ছি একটা নেক্সট অপশন রয়েছে, এই নেক্সট অপশনটিতে ক্লিক করব। এই নেক্সট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড এ কভার ফটো। আপনি চাইলে এই গ্রুপে একটি কভার ফটো দিতে পারেন। সো কভার ফটো যদি দিতে চান তাহলে আপনি জাস্ট এখানে থাকায় যে আপলোড কভার ফটো বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কভার ফটো দিতে পারবেন। যেমন আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি কভার ফটো দিই, আমি এখন কভার ফটো দিচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা কভার ফটো দিলাম। দেওয়ার পর কভার ফটো যদি দেওয়া কমপ্লিট হয়ে যায় আপনার, তাহলে আপনি উপরে আবার দেখতে পাচ্ছেন যে সেভ বলে অপশন রয়েছে, এই সেভ অপশনটির উপরে ক্লিক করবেন। এখানে থাকা এই সেভ অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর কভার ফটোটি এখানে আপলোডিং হবে। সো কভার ফটোটা আপলোডিং হতে কয়েক সেকেন্ড সময় লাগবে। যদি আপনার নেট স্পিড ভালো হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কভার ফটোটা অ্যাড হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এখানে কিন্তু কভার ফটোটা অ্যাড হয়ে গেছে। দেন তারপর আমরা নিচে দেখতে পাচ্ছি একটা নেক্সট বলে অপশন রয়েছে। সো আমরা জাস্ট এখানে থাকা এই নেক্সট অপশনে আবার ক্লিক করব। এই নেক্সট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড ডেসক্রিপশন, এখানে চলে আসছে একটা অপশন, এখানে ডিসক্রাইব ইউর গ্রুপ। মানে হচ্ছে আপনি এখানে যে গ্রুপটা খুলেছেন এই গ্রুপটা কী সম্পর্কে খুলেছেন সেটা আপনি চাইলে এখানে ডিসক্রাইব করে আপনি লিখে রাখতে পারেন। সো আমি এখন লিখবো না, আমি এটা পরে লিখবো, সেজন্য আমি এখান থেকে কন্টিনিউ লেটার বলে উপরে একটা অপশন দেখতে পাচ্ছি, এই অপশনে ক্লিক করব। আপনি যে গ্রুপটা খুলছেন মানে কী কারণে খুলেছেন আপনি সেটা একটু লিখে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার যারা দর্শক রয়েছে তারা কিন্তু খুব সহজেই বুঝতে পারবে। ওকে, তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের গ্রুপ খোলা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চাইলে এই গ্রুপে যে কোনো পোস্ট করতে পারবো। সো পোস্ট করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এখানে রয়েছে। যেমন এখানে সর্বপ্রথমেই রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ রয়েছে। ম্যানেজ অপশনের মাধ্যমে এই যে ম্যানেজ অপশনে ক্লিক করার পর আপনি সম্পূর্ণ এই গ্রুপটাকে কন্ট্রোল করতে পারবেন। আপনি চাইলে কাউকে বাদ দিতে পারবেন, চাইলে আপনি এখানে মডারেটর অ্যাড করতে পারবেন এবং অন্যান্য যে সকল কাজগুলো রয়েছে এই সকল কাজগুলো কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন এই সেটিংস অপশনগুলোর মাধ্যমে। কীভাবে গ্রুপের বিভিন্ন ধরনের অপশনগুলো কাজ করতে হয় এগুলো নিয়ে কিন্তু আমাদের এই পেজে এবং ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপের অ্যাডমিনকে, এখন আমাদের গ্রুপের অ্যাডমিন হচ্ছে আমরা মানে যে ফেসবুক প্রোফাইলটা দিয়ে আমাদের গ্রুপটা খুলেছি সেই ফেসবুক প্রোফাইলটা হচ্ছে মূলত আমাদের এই গ্রুপের অ্যাডমিন। ওকে, সো এখন আপনি যদি কোনো পোস্ট করতে চান তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে একটা অপশন রয়েছে রাইট সামথিং, এখানে ক্লিক করবেন। এই রাইট সামথিং অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন গেট এ পাবলিক পোস্ট বলে অপশন চলে আসছে। সো তারপর এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু আপনি এখান থেকে পাবলিশ করতে অর্থাৎ পোস্ট করতে পারবেন। এখানে পোস্ট করার জন্য ফটো ভিডিও আপনার ইচ্ছা মতো মানে যা কিছু আপনি পোস্ট করতে চান সেগুলো চাইলে এখান থেকে আপলোড করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপ খোলা কিন্তু কমপ্লিট। আর এভাবেই কিন্তু খুব সহজে আপনার স্মার্টফোনটিকে ব্যবহার করে আপনি গ্রুপ খুলতে পারবেন, তাও আবার 2 মিনিটে। বন্ধুরা আপনাদেরকে দেখানোর জন্য মানে সময়টা একটু বেশি গেছে, যদি আপনি খুলেন 2 মিনিটের বেশি কিন্তু সময় লাগবে না। সো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে বোঝাতে পেরেছি বা শেখাতে পেরেছি কীভাবে আপনি মাত্র 2 মিনিটের ভিতরে একটি ফেসবুক গ্রুপ খুলতে পারবেন। তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আজকের এই ভিডিওতে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, এবং আজকের এই ভিডিওটা যদি বুঝতে আপনাদের কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি সম্পর্কিত কোনো বিষয় অথবা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের এই ফেসবুক গ্রুপ এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এগুলোতে ইনবক্স করার মাধ্যমে আপনি চাইলে আপনার সমস্যার সমাধানটা করে নিতে পারেন। সো বন্ধুরা আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক গ্রুপটাকে জয়েন হন না, জয়েন হয়ে নেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজটিকে এখনও ফলো করেন নাই তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। সো বন্ধুরা আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।